আসলে আমি আমাদের জন্য দুটো টিকিট নিলাম, কিন্তু ভুলেই গেলাম টাকা ফেরত নিতে। আসসালামু আলাইকুম, আমি তাসমিয়া তারিন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি এসেছি রাজশাহী শহরের ভদ্রা এলাকাতে। এখানে রয়েছে একটি দৃষ্টিনন্দন লেক, যে লেকটিকে ঘিরে রয়েছে বেশ কিছু স্ট্রিট ফুডের দোকান। আর এই দোকানটিকে দেখে মনে হচ্ছে যেন একটি আউটডোর রেস্টুরেন্ট। তারপরে আমরা ধীরে ধীরে যেতে থাকলাম ভদ্রা পার্কের দিকে। পার্কটির সামনে গিয়ে দেখি মানুষের এত ভিড়, সকলে লাইন করে টিকিট সংগ্রহ করছিলেন। দুটো লাইন ছিল, একটি ছেলেদের এবং অপরটি মেয়েদের। আমিও লাইনে দাঁড়িয়েছিলাম টিকিট নেওয়ার জন্য। আমার পালা আসলে আমি আমাদের জন্য দুটো টিকিট নিলাম, কিন্তু ভুলেই গেলাম টাকা ফেরত নিতে। গেটের সামনে গিয়ে দেখি এই মামাটি আইসক্রিম বিক্রি করছেন। আমরা ওনার থেকে একটি আইসক্রিম নিলাম আর তারপরে টেস্ট করে দেখলাম। তারপরে প্রবেশ করলাম নতুন রূপী পুরনো ভদ্রা পার্কে। পুরনো বলছি এই জন্য যে খালামণি বলেছেন উনি যখন ছোট ছিলেন তখনও নাকি এই পার্কটি ছিল, তবে পূর্বের পার্কের সাথে বর্তমানের কোনো মিল নেই। আর আমি কখনো পুরনো রূপটি দেখি নাই ও আসি নাই। নতুন রূপী পার্কটিতেই আমার প্রথম আসা। পার্কটিতে যা দেখতে পাচ্ছি এটি মূলত বাচ্চাদেরই পার্ক, কারণ এখানে রয়েছে বাচ্চাদের ফ্রি প্লেয়িং জোন। বাচ্চারা এই ধরনের খেলনাগুলো এনজয় করতে পারবে কোনো রকম টিকিট ছাড়াই, যেমন দোলনা, স্লিপার, ঠেকি ইত্যাদি ইত্যাদি। আমি ভাবলাম এই বেঞ্চটিতে বসি আর আমার আইসক্রিমটা শেষ করি, কারণ এটা হাতে নিয়ে আমি ভালো মতো ঘুরতেই পারছি না। এখান থেকে সামনে দেখলাম একটি গোল জায়গা। জানি না আগামীতে এখানে কি হবে, তবে মনে হচ্ছে এটার কাজ বাকি রয়েছে এখনও। পাশেই দেখলাম বাচ্চাদের আরও একটি চমৎকার প্লেয়িং স্পট। এই জায়গাটা আমার এত ভালো লাগলো যে মনে হচ্ছিল আমিও যদি ছোট হতাম তাহলে ওদের মতো মজা করে খেলতে পারতাম। এখানে স্লিপার ও ডাইনোসর আছে। সামনে আরও দোলনা রয়েছে এবং তার সাথে দেখা পেলাম একটি ব্ল্যাক বিয়ারের। আরও একটু সামনে গেলে আপনারা দেখতে পাবেন বেশ কিছু খাবারের দোকান এবং দোকানগুলোর সামনে রয়েছে একটি গ্যালারির মতো জায়গা। এখান থেকে সামনের দিকে এগিয়ে গেলে আপনারা দেখতে পাবেন মঞ্চের ব্যাক সাইড। এই দিক দিয়ে মঞ্চে প্রবেশের রাস্তা। আপাতত মঞ্চটিতে চলছে ফটোশ্যুট। আর সামনের দিকে রয়েছে এই মঞ্চটির গ্যালারি, আর সেখানেও চলছে ফটোশ্যুট। আমি কিছুক্ষণ বসলাম এই গ্যালারিটিতে উপর থেকে পার্কটির ভিউ নেওয়ার জন্য। তারপরে আমরা হাঁটতে শুরু করলাম পার্কটির অপর প্রান্তের দিকে। এই দিকেও একটি গেট রয়েছে এবং একটি নান্দনিক ব্রিজ রয়েছে। এবার ব্রিজের ওপরে যাওয়ার পালা। আরও একটি ব্রিজ রয়েছে যেটা পার্কে প্রবেশের পরেই আপনাদের চোখে পড়বে। ব্রিজ দুটো যেন পার্কটির সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। ব্রিজ থেকে পার্কটি দেখতে আরও বেশি সুন্দর লাগছে। ব্রিজ থেকে নেমে দেখি এখানে প্যাডেল বোটের জন্য টিকিট বিক্রি হচ্ছে। ভাবলাম একটু বোটে করে ঘোরা যাক। কিছুক্ষণ অপেক্ষা করার পরে শুনলাম আর নাকি টিকিট দেবেন না, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছে। আমরা তো এটা জানতামই না। আগে জানলে প্রথমেই এসে বোটে উঠতাম। আমাদের মতো ভুল আপনারা করবেন না। বিষণ্ণ মনে এবার স্টেশনের দিকে এগিয়ে যেতে থাকলাম। সেখানে দেখি ট্রেন নেই। সবাই প্ল্যাটফর্মে অপেক্ষা করছে ট্রেনের জন্য। আমিও বসলাম। আর হ্যাঁ, ট্রেন ও বোট উভয়ের টিকিট জন প্রতি 50 টাকা করে। ট্রেন প্ল্যাটফর্মে পৌঁছানোর সময় সবাই এমনভাবে দাঁড়িয়েছিলেন মনে হচ্ছিল যে এটা সত্যিকার ট্রেন। ট্রেন থামলেই ওনারা উঠবেন।
আমিও গিয়ে বসে পড়লাম। ট্রেন ট্রাভেল তেমন মজার ছিল না, সেই ক্লিপটা নেওয়া হয় নাই। আমি তো প্যাডেল বোটটাকেই মিস করছি, কিছু করার নেই। যাই হোক, ভাবলাম এই ব্রিজটা ক্রস করে আবার ওই দিকটাতেই যাব। আমার এই রাস্তাটা বেশ ভালো লেগেছে, কারণ এই জায়গাটা তুলনামূলক আলোকিত ছিল। আমি হাঁটতে হাঁটতে আর ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে বসে পড়লাম এখানেই, আর তার সাথে গলাটাও একটু ভিজিয়ে নিলাম। পরিচ্ছন্নতা হলো আমাদের নিজেদের কাছেই, সেটা আমরা যেখানেই থাকি না কেন। আর এভাবে এখানে আমাদের পার্ক পরিদর্শন শেষ হলো। এবার এক্সিট করার পালা। তারপরে আমরা আবারও চলে আসলাম সেই লেকটির কাছে, আর সেখানে দেখলাম একজন আন্টি ভাইরাল কেক বিক্রি করছেন। প্রতি পিস 100 টাকা করে। আন্টিটা অন্ধকারের মধ্যেই ছিলেন। আমরা ওনার থেকে 1 পিস অরেঞ্জ ফ্লেভার কেক নিলাম। এবার টেস্ট করার পালা। সো চলো খাই খালামণি। সো ইয়ামি। আর ফ্লেভারটাও ছিল ঠিকঠাক, না কম না বেশি। কেক খাওয়া শেষে ভাবলাম এবার স্পাইসি কিছু ট্রাই করা যাক, তাই চলে আসলাম এই আন্টিটার বার্গারের দোকানে। আজ শুক্রবার, তাই অনেক ভিড় ছিল। আপনারা এই আন্টিটাকে পেয়ে যাবেন প্রতিদিন এই ভদ্রালেকের ধারেই, বিকেল থেকে রাত পর্যন্ত। আর ওনার কাছে প্রতি পিস বার্গার আপনারা পেয়ে যাবেন মাত্র 30 টাকা করে। উনি বেশ যত্ন নিয়ে বার্গারগুলো তৈরি করছিলেন। ফাইনালি আমাদের বার্গার চলে এসেছে, যদিও একটু অপেক্ষা করতে হয়েছিল। আর বার্গার আমার ভীষণ পছন্দের একটি ফাস্টফুড আইটেম। এবার খাওয়ার পালা। সো স্পাইসি অ্যান্ড সো টেস্টি, এক কথায় অসাধারণ। ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়া উভয়ই শেষ। এবার বাসায় ফেরার পালা। আজ এই পর্যন্তই। সকলেই সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।